হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কী করছো আর কেমন আছো বলো। তো গুড মর্নিং বললাম কারণ যেহেতু আমি এখন সকালবেলা ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে আমি গুড মর্নিং বললাম। আর এদিকে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে অলরেডি, আর আমিও হয়ে গেছি। আমি একটু চুলটা বাঁধবো ঠিক করে, তো তারপরে বেরোবো। বোঝোই তো মেয়েদের একটু রেডি হতে সময় লাগে, আর ও তো ছেলে মানুষও ফটাফট প্যান্ট জামা পরলো, ও রেডি হয়ে গেল। তো এই যে দেখো আমার লুকটা কেমন লাগছে সবাই বলো। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, টাটা। তো তারপরে বেরিয়ে দেখি বরের গাড়িও ঢুকে গেছে, তো ভাবলাম চলো ভালোই হয়েছে, বরের গাড়ি যখন ঢুকে গেছে তাহলে বরের সাথে আমরাই যাই আর কি করবো, কারণ এখনও কেউ এসে পৌঁছায়নি। সব আসবে আর কি, পরে আসবে, আমরা কিছুটা যাব, তারপরে সব আসবে, এসে বাজি ফাজি পোড়াবে, তারপরে বরের সাথে সাথে আর কি যাবে। তো ফার্স্ট আমরাই আছি এখন আপাতত। তো ভালো টাইমেই আর কি বেরিয়েছি, বরের গাড়ির সাথে আর কি দেখা হয়ে গেল। তো এই যে হাঁটছি আর একটু একটু, এই যে দেখো মোটামুটি এখন সবাই চলে এসেছে, সামনে রয়েছে, সব বাজি ফাজি ফাটানো হচ্ছে, নাচানাচি হচ্ছে। তো ওইদিকে চলো আমরাও ওইদিকে রয়েছি, ভিডিও বানাচ্ছি। আর এদিকে এই যে আমার জায়ের মেয়েটা বলছে যে করো করো না, ভালো করে করো ভিডিও। তো তারপরে দেখো এসে পৌঁছিয়ে গেলাম নতুন বউয়ের কাছে। কেমন লাগছে জানিও বউটাকে। আর তারপরে বাইরে আসলাম, আর বিয়েবাড়ি মানেই তো স্ন্যাক্স, তো স্ন্যাক্স তো খেতেই হবে তাই না বলো। তো এদিকে ছিল চিকেন পকোড়া, চিকেন মোমো, তারপরে গন্ধরাজ মোমো। তো ভালো ভালো আইটেমই ছিল, কফি ছিল, তো সেগুলো তো আর ছাড়া যায় না। হ্যাঁ, সবই মোটামুটি খেয়েছি একবার করে, বাট কফিটা খাওয়া হয়নি যেহেতু ওইদিকে ছিলাম, তো মানে ভুলেই গেছি খেতে। তো কফিটা আমার মিস হয়ে গেল। যাই হোক, আমার তো চা কফি পেলে আর কিছু চাই না, তো সেটাই আমি মিস করে গেলাম। তো ওইদিকে সবার সাথে কথা বলছিলাম, তো তারপরে অনেক রাতও হয়ে গেছিলো, তো সেই জন্য আর কফিটা খেলাম না। আর ইনি হলো মেয়ের শ্বশুর, মানে যার বিয়ে তার শ্বশুর। তো আমার পাশে এসে বসলো, তো ওনারও একটু ভিডিও করে নিলাম। এদিকে সবাই বসে রয়েছে, এখন বিয়েতে আর কি বসা হবে আর কি, সব ওখানে সাজানো টাজানো হচ্ছে, বিয়েতে সব বসবে আর কি। তো এই যে দেখো ঠাকুরমশাই সমস্ত কিছু আয়োজন করছে। তো এদিকে অনেক রাত হয়ে গেছে, প্রায় তখন 1:45 মতো বাজে। আমরা এখন উপরে যাচ্ছি খেতে। তো খেতে গিয়েও কোনো লাভ হবে না, অনেকক্ষণ দাঁড়িয়েছি, তারপরে আর কি খেয়েছি। তো এই দেখো মেনু কার্ডটাও দেখে নাও কি কি আইটেম আছে না আছে। তো তারপরে যাই হোক চলে আসলো এক এক করে, তো এক এক করে চলে আসলো, খেতেও শুরু করে দিলাম, কারণ প্রচণ্ড জোরে খিদেই পেয়ে গেছিলো আমার, সত্যি কথা। কারণ টাইমটা তো দেখতে হবে বলো, সেই এসে খেয়েছি তখন কটা বাজবে, 9:30 10টা, তো তারপরে এখন 1:45 বাজে। তো প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, আমি আর বেশি ভিডিও করতে পারিনি। তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব এই যে চলছে, দেখো দেখতে থাকো তোমরা, আর আমরা খেতে থাকি। কি বলো তো, বেশি রাত হয়ে গেলে না মানে খাওয়া খুব একটা যায় না। তো আমি সত্যি কথা বলতে একটুই ভাত নিয়েছিলাম, তো সেটাও আর খেতে পারিনি, ওই সাদা ভাতটুকু তো খেতেই পারিনি, এটা যাও বা জোর টোর করে খেতে পারলাম। তো ওগুলো তো খেতেই পারিনি, ওই একটু একটু করে আর কি খাচ্ছি, গল্প করছি। গল্পটা করছিলাম দেখে, আর এই দেখো এদিকে আমার চাটনি নেওয়ার ছিঁড়ি দেখো, একটা শুধু খেজুর নিয়েছি আর একটু পাঁপড় নিয়েছি, এটা হলো আমার চাটনি নেওয়া। তো এদিকে মিষ্টিটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই একটুখানি ছিল। তো যাই হোক, আর এইদিকে আইসক্রিমও চলে এসেছে, হাত ধোয়ার পালা এখন। তারপরে অনেকক্ষণ ওখানে ছিলাম, খাওয়া দাওয়ার পরেও ছিলাম। তো তারপরে আর কন্টিনিউ ভিডিও করা হয়নি, যেহেতু সবাই ছিল, একটু গল্প টল্প করছিলাম। আর এদিকে রাস্তায় আস্তে আস্তে একটা হাসির কথা এমন বলছে ওরা, মানে আমি কি বলবো, আর আমার ভীষণ হাসতে ভালো লাগে সত্যি কথা বলতে। তো আমি ওদের সাথে হাসতে হাসতে মানে পাগল হয়ে যাচ্ছে, আর ওরা আমাকে বলছে এই আমরা ভূতের মতো সেজে আছি আর তুই আমার ভিডিও করছিস। তো যাই হোক, তারপরে বাড়ি চলে আসলাম, অনেক ভালো দিনটা কাটলো। টাটা সবাইকে।